তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার পয়গম্বর, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, যদি তারা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা প্রেম প্রীতি যদি তারা পাইতে চায়, তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে আমার আপনার নবীকে আমার আপনার ভালোবাসতে হবে, নবীর সঙ্গে মহব্বত করতে হবে। এ মুসলমান ভাইরা আমার আপনার নবী তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার আপনার নবী ডাকতে বলেন, যে সমস্ত আমার উম্মতের আমি নবীকে মহব্বত করতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর সাথে সম্পর্ক করতে চাও, তারা যেন দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, তারা যেন স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। আর যারা আমি নবীকে মহব্বত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমি আপনার নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি আমি আপনার নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আমার আপনার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আজকে আমরা মুসলমান, আমরা আজকে মুসলমান হিসেবে দাবি করি যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি যে মুসলমান হয়েছি, মুসলমানের যে কাজ, সেই কাজ আমার আপনার দ্বারা আদায় হয় নাই। কি বলা হয়েছে? আমরা মুখে বলি আমরা নবীর উম্মত, কিন্তু আমরা আজ পর্যন্ত নবীর সুন্নতকে আমরা আমল করতে পারলাম না, নবীর সুন্নতকে আমরা আমল করতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না, নবীকে মহব্বত করতে পারলাম না। তাহলে কি নবী আমার আপনার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কি আমার আপনার জন্য নবী সুপারিশ করবে? না, করবে না। কারণ আমি আপনার নবীকে মহব্বত করলাম না, নবীকে ভালোবাসলাম না, আমি আপনার নবীর উম্মত হইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমি আপনার নবীর উম্মত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার জন্য নবী কোনো সুপারিশ করবে না। আমার আপনার নবীর উম্মত হওয়া দরকার আছে না নাই? আমি আপনি যদি নবীকে যদি আসলে ভালোবাসতে পারি, যদি নবীর আশিকি যদি আমরা হতে পারি, তাহলে আমার আপনার নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে আমার আপনার আঁকড়িয়ে ধরতে হবে। কারণ আমি আপনি এই দুনিয়ার মধ্যে আসছি, আবার আমার আপনার যেতে হবে। আমার আপনার আগে আমার আপনার মতো কত মানুষ এই দুনিয়ায় আসছিলেন, কিন্তু আসেন নাই। আমার আপনার নবীও আসছিলেন, আমার আপনার নবী কি এখনো আছে দুনিয়ার মধ্যে? নাই। আমি আপনি কি থাকবো? থাকবো না। এ মুসলমান ভাইরা আমি আপনি আমার আপনার দ্বারা আমি আপনি আল্লাহ পাকের কোন হুকুমটা আমি আপনার সঠিক মতো আদায় করলাম, আমি আপনার নবীর সুন্নতকে আমি আপনি এ পর্যন্ত কোনো আমল করতে পারি নাই, আমার আপনার জন্য কিন্তু জান্নাতের কোনো সুসম্মত নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে তাকে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন বের হতেন, রাস্তায় যখন চলাফেরা করতেন, রাস্তায় যাওয়ার সময় গাছের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বলতেন, আল্লাহ, যদি আপনি আমি আবু বকরকে মানুষ না বানাইয়া যদি আপনি আমাকে গাছ বানাইতেন, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কোনো হিসাব দেওয়া লাগতো না। গাছের দিকে তাকাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, আপনি যদি আমাকে দুনিয়ার মধ্যে রাস্তার ঘাস বানাইতেন, তাহলে আমার আপনার কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ, আপনি যদি আমাকে যদি আপনি দুনিয়ার মধ্যে যদি গরু ছাগল বাছুর বানাইতেন, তাহলে আমার আপনার
কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না। তো আমি আপনি কি ওরকম জান্নাতের সুসংবাদ পাইছি? কি কোন পাইছি? আমি আপনি জান্নাতের সুসংবাদ পাই নাই। হযরত আবু বকর সিদ্দিক যদি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যদি এত আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করতে পারে, আর আমার আপনার তাহলে কত আল্লাহর কাছে আমার আপনার জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে কত কাকুতি মিনতি করা দরকার, কি বল আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আজকে আমি আপনার যেই নবীর উম্মত হয়ে আমি আপনার দুনিয়ায় আসছি, সেই আমার আপনার নবী কিন্তু দুনিয়ায় নাই। আমার আপনার নবী যখন দুনিয়া থেকে যখন চির বিদায় নিয়ে যখন অন্ধকার কবরের দিকে যখন রওনা করবেন, আমার আপনার নবীর জবানে কিন্তু শুধু আমার আপনার জন্যই, তার জবানে ছিল আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে যখন চলে যাব আমার আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। আমার আপনার নবী একদিন হঠাৎ করে আমার আপনার জন্য পাগল হয়ে মদিনা ছেড়ে পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ে যাইয়া আমার আপনার নবী সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কন্দন করতেছে। আমার আপনার নবীকে মদিনার সমস্ত অলিতে গলিতে আমার আপনার নবীকে খোঁজাখুঁজি করতেছে। আমার আপনার নবীকে মদিনার গলিতে গলিতে কোথাও খুঁজে পায় না। যখন নবীকে কোন মদিনাতে কোথাও খুঁজে পাইলেন না, তখন নবীর সাহাবীরা চারজন পরামর্শ করলেন, হয়তো আমাদের নবী মদিনা ছেড়ে হয়তো অন্য কোথাও চলে গেছেন। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী ছিলেন। ওনাদের মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মদিনার মুনাফিকের দল, তোমরা শুনে নাও, জেনে নাও, যদি তোমরা আজকে আমাদের তিন নবীর যদি তোমরা খবর না দিতে পারো, তাহলে এই যে আমি ওমরের হাতের মধ্যে যেই তরবারি দেখতেছো, এই তরবারির একটা আঘাত থেকে তোমরাও একটা মুনাফিক বাঁচতে পারবে না। আর ওনার সাথে যেই তিনজন সাহাবী ছিলেন, ওরা ডাকতে বললেন, ভাই ওমর আপনি কেন পাগলাম কি করতেছেন? আমাদের তো মনের মধ্যে দৃঢ় হচ্ছে, আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস আমাদের নবী দুনিয়া থেকে চলে যায় নাই, দেখি আমরা নবীকে অন্য কোথাও খোঁজার জন্য যাই। যখন আমার আপনার নবীকে খোঁজার জন্য যখন সাহাবীরা যখন পাহাড়ের দিকে রওনা করলেন, যাইতে যাইতে দেখে রাস্তার মাঝখানে একজন রাখাল, তিনি রাখালটা তিনি বকরি চড়াইতেছেন। ওই রাখালকে ডাকতে বললেন, ও রাখাল ভাই, এই রাস্তা দিয়ে কি তুমি আমাদের তিন নবীকে যাইতে দেখছো? রাখাল ডাকতে বললেন, ভাই জান আমি আপনাদের কেউ চিনি না, আমি আপনাদের নবী কেউ চিনি না, কিন্তু আজ থেকে 3 দিন হয়ে যায় এই রাস্তা দিয়ে এমন একজন ব্যক্তি অতিক্রম করেছে, ওই সময় থেকে নিয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদের ছাগলগুলি গাছে মুখ লাগায় না, আমাদের ছাগলের বাচ্চাগুলি তাদের মায়ের মুখে দুধও খায় না। ভাই জান আমি আপনাদেরকে হাতে পায়ে ধরি, আপনারা ওখান থেকে ওই লোকটাকে নিয়ে যান। এ মুসলমান ভাইরে আমার, যখন একটু নবীর যখন সন্ধান পাইলেন, সাহাবীরা পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের দিকে যা দেখেন, পাহাড়ের ভিতরে যা দেখেন আমার আপনার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কন্দন করতেছেন। হযরত আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ 3 দিন চলে যায় মদিনা থেকে আপনি পাহাড়ে চলে আসছেন, আপনার জন্য মদিনার সমস্ত লোকেরা খানা পিনা ছেড়ে দিয়েছে, আপনার জন্য তারা পাগল হয়েছে। হুজুর আপনি সেজদা থেকে মাথা উঠান, চলুন মদিনায় যাই। আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবীকে হযরত আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরের জীবনে যত নেকি হয়েছে, আমি আমার সমস্ত নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী আপনি সেজদা থেকে মাথা উঠান, চলুন মদিনায় যাই। আল্লাহ নবী কোনো কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য মদিনার সমস্ত লোকেরা খানা পিনা ছেড়ে দিয়েছে, আপনার জন্য তারা পাগল হয়েছে, আপনি সেজদা থেকে মাথা উঠান, চলুন মদিনায় যাই। আল্লাহ নবী কোনো কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আলীর জীবনে যত নেকি হয়েছে সমস্ত নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী আপনি সেজদা থেকে মাথা উঠান, বলুন মদিনা চলেন মদিনায় যাই। আল্লাহর নবী কোনো কথা বলে না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথা থেকে সিজদা থেকে মাথা উঠালেন না, যে আপনার অনুমতি ছাড়া আল্লাহ পাক আপনার একটা উম্মতকে জাহান্নামে দেবে না। আমার আপনার নবীর সুপারিশ ছাড়া আমাকে আপনাকে জান্নাতেও দেওয়া হবে না, জাহান্নামেও দেওয়া হবে না। আমি আপনি যদি আমার আপনার নবীর সঙ্গে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে আমার আপনার নবীর সুন্নতকে আমার আপনার আমল করা দরকার আছে না নাই? যদি আমি আপনি যদি নবীর একটা সুন্নতকে যদি আমরা সঠিক মতো আদায় করতে পারি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই একটা সুন্নত আমল করার বিনিময় আমাকে আপনাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ, কে কোন দিবে না জান্নাত? আল্লাহ পাক তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা খুঁজবে, যে দেখি আমার বান্দার কোনো উসিলা আছে কিনা। যে কোনো একটা উসিলা যদি আমার আপনার আল্লাহ যদি আমার আপনার জন্য পায়, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই উসিলা তো আমার আপনার দ্বারা হচ্ছে না, কি কোন হচ্ছে? আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু মুসলমান হওয়ার পরে যে আমার আপনার উপরে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি আদায় করি না, কি কোন করি? নামাজ পড়া কি ফরজ, কি কোন ফরজ না? আমি আপনি যদি নামাজ আদায় না করি, তাহলে আমার আপনার গুনাহ হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আমরা নামাজ আদায় করি না, আল্লাহ পাকের হুকুম আমি আপনি আদায় করতেছি না। আল্লাহ পাক আমার আপনার উপরে 5